अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র রবিউন নূর শরীফের শুভাগমন, আশিকদের মনে খুশি, প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস, কেনই বা খুশি হবে না। এই মাস জিকিরে মুস্তাফার মাস, এই মাস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশের মাস। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল এই মাসের মধ্যে এমন এমন অনুষ্ঠান, এমন এমন প্রোগ্রাম সাজিয়েছে যেগুলোর মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইশক, মুহাব্বত, ভালোবাসা বৃদ্ধি পায়। এরই ধারাবাহিকতায় আজকে যে অনুষ্ঠান আমরা শুনতে যাচ্ছি সেটা হচ্ছে অন্য কিছু নয়। আমরা তো অনেক সাহাবায়ে কেরামের ইশক রসুলের ওয়াকিয়া ঘটনা আমরা শুনেছি। যারা ইসলামী ভাই বা পুরুষ রয়েছেন তাদের অগণিত ঘটনা রয়েছে, কিন্তু যারা নারী, ইসলাম নারীদের মধ্যে কেমন ইশক ছিল, ভালোবাসা ছিল, তারা দ্বীনের খিদমত কিভাবে করেছিল, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিভাবে তাদের মুহাব্বত, ভালোবাসা উৎসর্গ করেছিল। আজকের এই অনুষ্ঠান 12 দিন পর্যন্ত 12টি পর্ব নিয়ে ইনশাআল্লাহ অনুষ্ঠানটি হবে। আর সে অনুষ্ঠানটির নাম হচ্ছে মহিলা সাহাবীগণ এবং তাদের ইশক রসুল। আমরা আজকের এই প্রথম পর্বে শুরু করার আগে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ এর ফজিলত সম্পর্কে শুনব। রহমতে আলামিয়ান সরওয়ার জিশান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিয়াতা মাররা কাদাল্লাহু লাহু মিয়াতা হাজা। যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100টি হাজতকে, 100টি প্রয়োজনকে আল্লাহ তাআলা পূরণ করবে। সাবঈনা মিনহা লিআখিরাতিহি, ওই 100টির মধ্যে 70টা হচ্ছে আখিরাতের, ওয়া 30 মিনহা লিদুনিয়াহু, আর 30টা হচ্ছে পার্থিব জীবনের, দুনিয়ার জীবনে। সুবহানাল্লাহ। অগণিত হাজত, অগণিত প্রয়োজন, অগণিত ফরিয়াদ আমাদের অন্তরে রয়েছে। আল্লাহ তাআলা সব কিছু দান করবেন, কিন্তু সেটা পাওয়ার একটা অন্যতম পাওয়ারফুল ওয়াজিফা, ওসিলা হচ্ছে দরুদ শরীফ। আমরা দরুদ শরীফ ফজিলত শুনলাম, ইনশাআল্লাহ আমরা নিয়ত করে নিই অধিক হারে আমরা দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহুল করিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু ইশকে রসুল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের উপর আমাদের এই অনুষ্ঠান, এই প্রেম, এই মহব্বত, এই ভালোবাসা, এ সম্পর্কে সর্বপ্রথম আমরা কিছু আলোচনা আজকের এই পর্বে শুনবো। এটা কেন প্রয়োজন? এটা এমন একটা প্রয়োজনীয় জিনিস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, যার সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা। শুনে রাখো, তার ঈমান নেই যার, লিমান লা মুহাব্বাতা, যার কোনো মুহাব্বত নেই, ভালোবাসা নেই। এই ইশক, প্রেম, মুহাব্বত, ভালোবাসা এমন একটা শক্তি যেটা অনেক বড় বড় কিছুকে জয় করে নিতে পারে, যেটা মানুষের আকল, মানুষের জ্ঞান, মানুষের বিবেক দ্বারা যেটা সম্ভব নয়, মানুষের শক্তি দ্বারা যেটা সম্ভব নয়, সেটা ইশকে রসুলের শক্তি দিয়ে সম্ভব। একটি শায়ের খুব সুন্দর বলেছেন, কি মুহাম্মদ সে ওয়ফা তূনে তো হাম তেরে হ্যাঁ, ये जहाँ चीज़ है क्या लोह कलम तेरे हैं।
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে প্রেমের ওয়াফাদারিতে কেউ যদি নিজের সব কিছু বিসর্জন দিতে তারা সফল হয়ে যায়, তাহলে এই দুনিয়ার তো সামান্য জিনিস, লৌহ কলম, এটাও তার হয়ে যায়। আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ইশকে প্রেম, মোহাব্বত, ভালোবাসার মধ্যে নিজের জান মাল সব কিছু কোরবানি দিয়েছেন। আর কেন বা দেবেন না? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেম, মোহাব্বত, ভালোবাসা এটা ঈমানের জান। প্রত্যেক বছর যেভাবে আমরা কথা বলছি, চলছি, আমাদের রূহ প্রাণ আছে বিদায়, ঈমান এর প্রাণ হচ্ছে, জান হচ্ছে, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, মোহাব্বত, প্রেম, ভালোবাসা। এটাই হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ইনি অমুসলিমদের একজন রাষ্ট্রদূত ছিলেন। বিভিন্ন দরবারে উনি গিয়েছেন এবং উনি বিভিন্ন দরবারের যে তাদের দরবারের বিভিন্ন কিছু স্বচক্ষে দেখেছেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওনার যাওয়ার সৌভাগ্য নসিব হলো, মুসলিম হিসেবে নয়, সাহাবী হিসেবে নয়, ইমানদার হিসেবে নয়, একজন রাষ্ট্রদূত হিসেবে, তখন উনি গিয়ে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারের আন্দাজ এবং অন্যান্য রাষ্ট্রপ্রধানদের দরবারের আন্দাজের মধ্যে অনেক পার্থক্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তাদের দিওয়ানা, তাদের ইশক মোহাব্বতের আন্দাজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করার আন্দাজ, এটা অত্যন্ত ভিন্ন, যা উনি কখনো কোথাও দেখেননি। কিন্তু কি দেখলেন? উনি দেখলেন যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, ওযুর পানিগুলো নেওয়ার জন্য তারা একে অপরের সাথে যেন লড়াই, যুদ্ধ লেগে যেত, এরকম অবস্থা হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু মুবারক যখন ফেলতেন, সেটা হাতে নিয়ে সেটা মুখে সেটা মালিশ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কোনো হুকুম করলে সেটা পালন করার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা লেগে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু ইরশাদ করতেন, তারা এমনভাবে বসতেন যেন কোনো একটা কাঠ দাঁড়িয়েছে, যার উপর পাখি মনে করবে এটা কোনো গাছ দাঁড়িয়ে আছে। এই অবস্থা দেখে উনি কুরাইশদেরকে গিয়ে বললেন যে সাহাবায়ে কেরাম, মুসলমানদের মধ্যে এমন শক্তি আমি দেখেছি, এদের সাথে বিজয় লাভ করা কখনো সম্ভব নয়। আর ইশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, ভালোবাসা এই জন্যই প্রয়োজন যে আসলেই আমরা ইমানদার যারা মুসলমান রয়েছি, আমাদের আসল শক্তি হচ্ছে সেই ইশকে রাসূলের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মধ্যে। যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম এবং মুসলমানদের মধ্যে সে ইশকে রাসূল যত বেশি ছিল, তারা ইসলামের অপশক্তি যারা ছিল, অপশক্তির উপর বিজয় লাভ করেছে। আর সেই অপশক্তিগুলো বুঝতে পেরেছে বদরের ময়দানে কম সংখ্যক সাহাবী, কিন্তু অধিক সংখ্যক মুসলিমের উপর বিজয় লাভ করা। এভাবে অসংখ্য যুদ্ধের ময়দানে মুসলমানদের যুদ্ধ সরঞ্জাম এবং জনবল অনেক কম হওয়া সত্ত্বেও মুসলমানরা সবসময় বিজয়ী হয়েছেন। এর কারণটা কি? সে কারণ খুঁজতে গিয়ে তারা দেখতে পেলেন এখানে একটা শক্তি রয়েছে, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা। আর সেই মোহাব্বত, ভালোবাসা তারা কিভাবে করেছেন? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, এরা হচ্ছে আমাদের মডেল। আসহাবি কান নুজুম বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমুদ্রের মাঝে যেভাবে দিক নির্দেশনার জন্য তারকাগুলির আশ্রয় নেওয়া হয়, অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হেদায়েতের নক্ষত্র বলেছেন। অর্থাৎ তাদের জীবনের মধ্যে আমাদের জন্য হেদায়েত রয়েছে, পথ নির্দেশিকা রয়েছে।
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রেমিক ছিলেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ঘরে দাওয়াত করলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে যাচ্ছিলেন, আর পেছনে পেছনে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কদম, প্রতিটা যত পা দিচ্ছিলেন সেটা গণনা শুরু করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওসমান তুমি আমার কদমগুলো গণনা করছো, এর কারণটা কি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার ঘরের মধ্যে আপনার মুবারক পবিত্র কদম রাখছেন, আমি এর খুশিতে শুকরিয়া আদায় করার জন্য আপনি যত কদম আমার ঘরে আসার জন্য আপনি কদম ফেলেছেন, আমি প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একজন গোলামকে আজাদ করবো। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর মহব্বত, ভালোবাসা। আর সেই জিনিসটা হচ্ছে আসল শক্তি। সেই শক্তিকে নিঃশেষ করার জন্য, সেই শক্তিকে আমাদের অন্তর থেকে, আমাদের শরীর থেকে, আমাদের মুসলমানদের থেকে নিঃশেষ করার জন্য ইসলামের বিরুদ্ধবাদী যারা আছে, মুসলিম শক্তি আছে, তারা ওই শক্তিকে আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যম অবলম্বন করছে। কখনো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার একটা অমূল্য আলামত হচ্ছে, একটি অমূল্য নিদর্শন হচ্ছে যে যাকে ভালোবাসে তার অনুসরণ করবে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তাদের মাঝে এটাই ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটাই ওনারা নিজের জীবনের জন্য সবচেয়ে বড় কিছু মনে করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক একটা সুন্নত পালনের জন্য তারা অনেক কোরবানি তারা দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে খানা খেতেন তারা সেভাবে খানা খেতেন, কোন খানা পছন্দ করতেন তারা সেটা খেতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা যদি আমরা দেখি, সেম সমস্ত সাহাবায়ে কেরামের ভালোবাসার নিদর্শন যদি আমরা এটাই দেখি, তো সেই ভালোবাসার একটা অন্যতম আলামত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, সুন্নতের ইত্তেবা। কিন্তু আমরা মুসলমানরা ষড়যন্ত্রের শিকার হয়ে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে আমাদের বাচ্চা থেকে শুরু করে আমাদের প্রত্যেক যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকা রয়েছে, সেই সুন্নতে মোবারকাগুলো বিভিন্নভাবে আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের মুসলমানদের সুন্নতের বাস্তব একটা নমুনা হতে আমাদের আমামা বাপ আগরি পড়া। মুসলমানদের ইশকে রসুলের একটা প্রমাণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, আমরাও দাড়ি রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে পছন্দ করেছে, আমরা নামাজ পড়ব। এভাবে অসংখ্য সুন্নত যেগুলি বজাহের প্রকাশ্যভাবে দেখা যায়, সেগুলি বিভিন্নভাবে আমাদেরকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আজ মুসলমান বেনামাজি, আজ মুসলমান সুন্নত থেকে দূরে, আজ খানা খাওয়ার আন্দাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মোবারক অনুযায়ী নেই। আজ আত্মীয় স্বজনের সাথে কি সম্পর্ক রাখতে হয় সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তালিমাত যিনি আমাদের যেভাবে শিক্ষা দেন সেভাবে নেই। অনেক কিছু চিনিয়ে নেওয়া হয়েছে। ইশকে রসুল যেটা মূলত সেটা হচ্ছে অন্তরের ব্যাপার। মহব্বত নিয়ে যদি কোনো সুন্নত যদি আমরা পালন না করি, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। এখানে সুন্নতকে ভালোবাসার কথা বলা হয়েছে। একটা ভালোবাসা নিয়ে পালন করা, একটা হচ্ছে এমনি বাস অনেকেই দাঁড়িয়ে রেখেছে, কী জন্য রেখেছে নিজেই জানে না। অনেক জাতি আছে যারা পাগড়ি পরে, কিন্তু কী জন্য পরে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের জন্য নয়। তো মুহাব্বত রসুলকে বের করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে খাটো করার জন্য বিভিন্ন মাধ্যম ইউজ করেছে। আজ রবিউল নূর মাস আমাদের মাঝে জারি রয়েছে, আলহামদুলিল্লাহ। যুগে যুগে যারা আশিকান রসুল উলামায়ে কেরাম ছিলেন, উলামায়ে আহলে সুন্নাত, তারা বিভিন্নভাবে সেই সুন্নত রসুলকে মুসলমানদের মধ্যে জাগরণ করার জন্য তারা বিভিন্ন ভূমিকা পালন করেছেন। এই যুগে আমিরা আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে দাওয়াত ইসলামের মতো একটা সুন্নতপরা সংগঠন, দ্বীনি সংগঠন আমাদেরকে উপহার দিয়েছেন, যেটাতে শুধু ওয়াজ নয়, আমাদেরকে পুরোটা একটা পরিবেশ দিয়েছেন, যে পরিবেশের মাধ্যমে আমরা
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সুধা, মহব্বতের শরাব, মহব্বতের যে সুরা পান করানোর সাথে সাথে জাহেরি, প্রকাশ্য এবং অপ্রকাশ্যভাবে, অন্তরে এবং বাহ্যিকভাবে সে ইশকে রসুলের নমুনা আমাদেরকে দিচ্ছেন। আর সেটা বেশি প্রকাশ পায় রবিউন নূর, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের শুভাগমনের মাস আসে। সেই কারণেই এই মাসের মধ্যে দাওয়াত ইসলামীর উদ্যোগে বিভিন্ন জুলুসে মিলাদ, আমাদেরকে ইজতেমাই মিলাদ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং হবে। এবং এই বছর তো আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয় যে 1500তম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হতে যাচ্ছে। আর আমির আহলে সুন্নাত সেটাকে ফোকাস করার জন্য, সেটাকে মুসলমানদের অন্তরে আরও জাগরণ সৃষ্টি করার জন্য উদ্যোগ নিয়েছেন যে 1500 ফয়জানে মিলাদ মসজিদ বানাবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে পছন্দ করতেন, মসজিদকে ভালোবাসতেন। সবাইকে 1500 বার রেগুলার দরুদ শরীফ পাঠ করার তরগিব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত পড়ার জন্য উৎসাহিত করেছেন, বিভিন্নভাবে উৎসাহিত করে দিয়েছেন। মাদানী দিনী কাফেলার যেন সফর করা হয় সেটার জন্য উৎসাহিত করা হচ্ছে। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা এটা এজন্যই প্রয়োজন যে সেটা হচ্ছে আমাদের জন্য ফরজ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে আমরা শুনলাম, ওনার ভালোবাসা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার ভালোবাসার স্বীকৃতি এভাবেই দিয়েছেন। যখন হুদায়বিয়ার সন্ধির দিন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি হিসেবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কুরাইশদের মধ্যে পাঠালেন, আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বাইরে অপেক্ষা করছেন, তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ওসমান তো অনেক ভাগ্যবান, উনি তো খানায়ে কাবায় চলে গেছেন, হয়তো এতক্ষণে উনি তাওয়াফ করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার বিশ্বাস ওসমান কোনোদিন আমাকে ছাড়া এটা করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশেকের প্রতি কেমন বিশ্বাস ছিল। আগে অগ্রসর হওয়ার এটা একটা অর্থ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে তাওয়াফ করা, এটা একজন আশেক, একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দেওয়ানা ওসমান রাদিয়াল্লাহু করতে পারেন না। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসলেন, ওনাকে জিজ্ঞাসা করা হলো, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবং যারা কুরাইশরা ছিল তারাও বলেছেন যে আপনি যখন এখানে এসেছেন আপনি তাওয়াফ করতে পারেন। তখন উনি উত্তর দিয়েছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আমি তাওয়াফ করবো, এটা কখনো হতে পারে না। এটাই হচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ভালোবাসা। উহুদের যুদ্ধের দিন চারিদিকে একটা হইচই পড়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন। একজন মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মধ্যে মত্ত হয়ে উনি দৌড়ে সবাইকে জিজ্ঞেস করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী অবস্থা, এভাবে শুনতে পাচ্ছি। তখন কেউ একজন বলল, তোমার ছেলে তো শহীদ হয়ে গিয়েছে। আমার ছেলে শহীদ হয়ে গেছে, অসুবিধা নেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী অবস্থা। আর কেউ বলল যে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। বলে, আমার স্বামী শহীদ হলে কোনো সমস্যা নেই, আমার রাসূল সুস্থ আছেন কিনা সেটা আমাকে জানাও। কেউ বলল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন এবং জীবিত আছেন। উনি প্রশান্তি পাচ্ছিলেন না, বললেন যে আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করো, আমি দেখতে চাই। যখন উনি সেখানে গেলেন, দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছেন, তখন বললেন যে আমার স্বামী চলে গেছে, আমার সন্তান চলে গিয়েছে শহীদ হয়েছে, এটা আমার কোনো দুঃখ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছেন, আমার জন্য আর কোনো পেরেশান নেই, টেনশন নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের প্রেম মহব্বতের আন্দাজ কেমন ছিল। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই প্রেম মহব্বত ভালোবাসার কথা আমরা জানলাম, এটার গুরুত্ব বুঝলাম। এটা ঈমানের অন্যতম একটা অংশ এবং ঈমানের জান। সেটার তো কিছু দাবি রয়েছে, সেই দাবিটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার একটা আলামত হচ্ছে যাকে ভালোবাসা হয় তার স্মরণ বেশি করা হবে।
মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে তার আলোচনাই বেশি করে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক ভালোবাসা যারা ভালোবাসেন তাদের একটা আলামত হচ্ছে তারা যখনই কথাবার্তা সব কিছুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণটা বেশি করবেন, যেটা আলহামদুলিল্লাহ আশিকান রাসূল তারা প্রতিটা কথায় প্রতিটা বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মান, যেভাবে আমরা মিলাদ পালনের মাধ্যমে, আমরা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের মাধ্যমে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক আলোচনার মাধ্যমে আশিকান রাসূল এটা প্রমাণ করে যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার অন্যতম একটা আলামত হচ্ছে আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরে খায়ের আলোচনা করা। নম্বর 2 হচ্ছে এই প্রেমের দাবি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। কারণ যে যাকে ভালোবাসবে তার সব কিছুই ভালো লাগবে। আমরা দেখি কখনো কখনো আমাদের যুবকদের মধ্যে বিভিন্ন কিছু দেখা যায়, কখনো মাথা নেড়া করতে দেখা যায়, কখনো দাড়ি রাখতে, কখনো কাটতে দেখা যায়, কখনো বিভিন্ন ফ্যাশন ডিজাইনের কাপড় পরতে দেখা যায়। এটা বিভিন্ন এমন কিছু লোককে অনুসরণের কারণে তারা এই পোশাকগুলো চেঞ্জ করে, তাদের শরীরের গঠন, তাদের আচরণের মধ্যে চেঞ্জিং আসে। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা মুসলমান, আমরা আমাদের ঈমান আল্লাহ এবং রাসূল এবং আখিরাতের উপর। ঈমানের যদি জান না থাকে তো সেই ঈমানের ভ্যালু কোথায়? ইশকে রাসূল হচ্ছে ঈমানের জান। সেটার একটা আলামত হচ্ছে আমার রাসূলের ভালোবাসা আমাদেরকে অবশ্যই করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনের সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমাকে জানের চাইতে ভালোবাসা তার ঈমান পরিপূর্ণ হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণাৎ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার প্রাণের চাইতে আপনাকে ভালোবাসি। আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ ওমর, অর্থাৎ এখন তোমার ঈমান পরিপূর্ণতা লাভ করেছে। একজন নবীর উম্মত হয়ে, প্রেমিক হয়ে, আশেক দাবি করে আমাদের চলাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে চোখের শীতলতা নামাজ কাজা করে কি আশিক রাসূল হওয়া যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পরিত্যাগ করে আশিক রাসূলকে হওয়া যায়? মা বাবার নাফরমানি করে কি আশিক রাসূল হওয়া যায়? আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে কি আশিক রাসূল হওয়া যায়? মানুষকে কষ্ট দিয়ে, গীবত করে, জুলুম করে, অত্যাচার করে, কারো টাকা আত্মসাৎ করে, সেটা কি ইসলাম শিক্ষা দেয়? আমার নবীকে শিক্ষা দিয়েছেন। আর সেটা করে কি প্রকৃত আশিক রাসূল হওয়া যায়? তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার অন্যতম নিদর্শন আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ, এবং উনি যা করতে বলেছেন সেটাকে করা, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা। তো আমাদের উচিত যে আমরা ইশকে রাসূল এর যদি আমরা নিজেদের মধ্যে, আর এটা ছাড়া কোনো উপায় নাই, আমাদের আসল শক্তি, আমাদের পরিচয়, আমরা যদি দুনিয়া আখিরাতে বাদশাহের মতো চলতে চাই, গোলামি মুস্তাফা ইখতিয়ার করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি যদি আমরা নিজের জন্য ইখতিয়ার না করি তাহলে আমরা কোনো সুন্নতের স্বাদ পাবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং রাসূলকে সব কিছুর চাইতে যদি আমি ভালো না বাসি তাহলে ঈমানের স্বাদ পাওয়া কখনো সম্ভব নয়। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হচ্ছে ইশকে রাসূলের অন্যতম একটা নিদর্শন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিম করা, সম্মান করা, এটাও ইশকে রাসূলের অন্যতম একটা নিদর্শন, যেখানে আমার রাসূলের শানের মধ্যে আঘাত করা হবে। যারা আমার রাসূলের শান মানকে খাটো করার চেষ্টা করবে তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, সে যেই হোক না কেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের সময় ওনার ছেলে ও মুসলিমদের সাথে ছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকদের দলে ছিল। যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাহজাদা আরজ করলেন, আব্বাজান, বদর দিন আমি আপনাকে কাছে পেয়েছিলাম, আপনাকে আমি আঘাত করব, তখন আপনি বাবা হিসাবে আমার অন্তরের মধ্যে মহব্বত চলে এসে, সেই জন্য আমি কি করি নাই, আপনাকে আঘাত করি নাই, আপনাকে শহীদ করি নাই।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মোহব্বত ভরা ইশকওয়ালা প্রেম ভরা জবাব দিয়েছেন। উনি বললেন, তুমি তো বাপ হিসাবে আমাকে ছেড়ে দিয়েছ, সেদিন যদি আমার সামনে তুমি পড়তে আমি সন্তান হিসাবে দেখতাম না, আমি প্রথমেই তোমাকে কতল করতাম, আমি হত্যা করতাম। কেন? তোমার সাথে আমার সাথে দুশ্মনী ব্যক্তিগত নয়, আল্লাহ এবং রসুলের খাতিরে, আল্লাহ এবং রসুলের মোহব্বতের কারণে। সুতরাং একটা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহব্বতের একটা আলামত হচ্ছে তাজিম রসুল। আমাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সে আমার ছেলে হোক, আমার বাবা হোক, আমার আত্মীয় হোক, যেই হোক না কেন। বরঞ্চ আমাদের বাচ্চা থেকে শুরু করে আমাদের ঘরের সবাইকে ইশকে রসুলের তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজ শিক্ষা আমাদেরকে দেওয়া চাই। আর সেজন্য তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। রবিউল নূর মাস আসলে বাচ্চা বাচ্চা মারহাবায়া মুস্তাফার সেটা ধ্বনি তুলে জুলুসে যাওয়ার জন্য ছোটো ছোটো বাচ্চারা পাগল হয়ে যায়। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের অন্যতম একটা মাধ্যম। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে পর্বগুলো, যে অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত হয়েছে, সেটা বিশেষ করে আমাদের যারা ইসলামী বোনেরা রয়েছেন, আমি অনুরোধ করব ঘরের যারা ইসলামী ভাইয়েরা রয়েছেন তাদেরকে যেন উৎসাহিত করা হয় আমাদের এই প্রোগ্রামটা, যেন আমাদের বিশেষ করে ইসলামী বোনেরা দেখে। কেন? আমরা তো সাহাবায়ে কেরামের অনেক ঘটনা শুনেছি, কিন্তু যারা মহিলা সাহাবীগণ আলাইহিম রিদওয়ান, তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মধ্যে এমন উৎসর্গ, এমন এমন ওয়াকিয়া তাদের রয়েছে এক একজনের, এগুলো শুনলে অনেক সময় যারা আমরা পুরুষরা রয়েছে, ইসলামী ভাই রয়েছে, আমরা আশ্চর্য হয়ে যাই। একজন মহিলার এত বড় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মধ্যে নিজের এত কিছু উৎসর্গ। ইনশাআল্লাহুল করিম আমরা প্রত্যেকটা পর্বের মধ্যে এক একজন সেরকম মহান কোরবানি দিয়েছেন, কে রসুলের মধ্যে নিজের জীবনের অনেক কিছুতে যে কোরবানিগুলো দিয়েছেন, যে উৎসর্গগুলো করেছেন, সেগুলো আমরা এক একটা পর্বের মধ্যে শুনবো ইনশাআল্লাহুল করিম। এটার মাধ্যমে আমাদের মা, আমাদের বোন, আমাদের ঘরের যারা রয়েছেন তাদের অন্তরে যদি ইশকে রসুল চলে আসে। সবশেষে আলা হযরতের একটি শের দিয়ে আমরা শেষ করব। উনি খুবই সুন্দর বলেছেন, তেরে কদমোं में जो है गैर का मुँह क्या देखे, तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। আলা হযরত ইরশাদ করেছেন, আপনার কদমে যে রয়েছে, আপনার অনুসরণে যে রয়েছে, আপনার মহব্বতের মধ্যে যে জীবন ফানা করে দিয়েছে, তার অন্য কিছু দেখার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো কিছু সুন্দর নেই। আপনার পায়ের তলার সৌন্দর্য এত সুন্দর, কোনো সৌন্দর্য দেখার আমার আর প্রয়োজন নেই। তা আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা এমন একটা নেয়ামত, এটা এমন একটা স্বাদ, এটা এমন একটা জীবনের সবচেয়ে বড় মূল্য সম্পদ, যেটা দুনিয়াতেও শান্তি, যেটা আমাদের পারিবারিক জীবনেও শান্তি, আমাদের আখিরাতের জন্য প্রশান্তি রয়েছে। তো আমি অনুরোধ করব, বিশেষ করে মাদানী চ্যানেলের যত প্রোগ্রাম, এটা আমাদের জন্য ঈমানকে মজবুত করে। বিশেষ করে এই অনুষ্ঠানগুলো আমাদের যারা মা বোন রয়েছেন, ইসলামী বোন রয়েছে, তাদেরকে দেখার অনুরোধ করব। এবং বিশেষ করে 1500তম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেন মজবুতভাবে আমরা পালন করি। প্রত্যেকটা ঘর সাজায়, আমাদের বাচ্চাদেরকে মারহাবার ধ্বনি এগুলো শেখায়, এবং তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জীবনের আমরা শুনে শুনে তাদেরকে সেগুলো তাদের অন্তরে ইশকে রাসূল সৃষ্টি করি। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং সবাইকে এই তৌফিক দান করুক, যে আমরা যেন আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে ইশকে রাসূলের আমরা বাস্তব নমুনা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রামকে কবুল করুক এবং ঈমানের সালামতি আমাদের নসিব করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।